So একদম প্রথম জিনিস you have to address is polarization এর spelling টা আমরা প্রায় সময় দেখি যে polarization কে স্টুডেন্টরা লিখতেছে P O L A R I Z A T I O N দিয়ে Z A T I O N হলো আমেরিকান ইংলিশ আমরা কি আমেরিকান বোর্ডে পরীক্ষা দিচ্ছি আমরা দিচ্ছি ব্রিটিশ বোর্ডে রাইট সো we have to stick to the British language because this is a keyword এর spelling definitely count হয় keyword এর spelling definitely count হয় so you cannot write polarization with Z you have to write it with S. So polarization জিনিসটা কি আমরা দেখি তো everybody polarization is confining the oscillations of a wave to take place in a single plane when a wave is oscillating in only one plane it is called plane polarized and it is obvious then when waves have oscillations taking place in multiple planes they are called unpolarized. Borna picture is worth 1,000 words. So let's take a look at this picture. Guys, I have tried my best to show horizontal and vertical. খেয়াল করে দেখো আমার কার্সারটা ফলো করো সবাই একটু everybody just follow my cursor এইটা by the way guys before delving into details about plane and everything আগে plane wordsটার মানে আমাকে বলো দেখি কেউ who can give me the meaning of the plane wordটার মানে কি বলবা আকাশে উড়ে ওটার spelling same by the way same spelling but plane টার্মটার মানে কি anyone anything at all close very close it's a virtual surface or an imaginary surface for example আমি আমার আজকে বোর্ডটা খুব কাজের বোর্ড বলছি এই যে আমি আমার এই রিমোটটা নিয়ে এই দরজার উপরে প্লেস করলাম এখন রিমোটটা কোন সারফেসের উপর আছে একটা ভার্টিক্যাল সারফেসে রাইট আমি যদি এখান থেকে সরায় ফেলি কোন সারফেস তো নাই বাট কোন প্লেনে আছে ভার্টিক্যাল প্লেন এবার বুঝতে পারছি সিমিলারলি গাইস চেক দিস আউট এই সেম রিমোটটাকে আমি টেবিলের উপর রাখলাম টেবিলটা কিরকম সারফেস হরিজন্টাল ও এখন হরিজন্টাল সারফেসে আছে আই গেট ইট ওকে যখন আমি এখান থেকে উঠায় ফেললাম ওর নিচে তো আর কোনো সারফেস নাই কিন্তু ও স্টিল একটা প্লেনে আছে কোন প্লেনে আছে হরিজন্টাল প্লেন গাইস আই রিয়েলি হোপ সবাই প্লেন মানে এখন বুঝতে পারছি একদম প্লেন এন্ড সিম্পল টার্মসে ক্লিয়ার সবার অলরাইট সো দিস ইজ হোয়াট ইউ মিন বাই প্লেন মুভিং অন এভরিবডি সো আগের দিকে তাকাই এই জায়গায় অসিলেশনস দেখো তো কোন প্লেনে ভার্টিক্যাল প্লেন আর এই অসিলেশনটা কোন প্লেনে আছে হরিজন্টাল তাহলে এই ওয়েভটার কথা যদি বলি বা এই লাইনটাকে যদি আমি বলি oscillations are in multiple planes only not in only one multiple planes থাকা মানে হলো this is unpolarized এখন unpolarized থেকে polarized বানায় কে what is it that turns an unpolarized light into polarized light it is a polarizing filter I have here a polarizing filter everybody so আমি একটা পোলারাইজিং ফিল্টার দিয়ে দিলাম guess what এই পোলারাইজিং ফিল্টারটা সবগুলা প্লেনকে ফিল্টার আউট করে I repeat everybody এই ফিল্টারটা সবগুলা প্লেনকে ফিল্টার আউট করে শুধুমাত্র একটা প্লেনকে অ্যালাউ করবে সর্বশেষে কি বললাম সবগুলা প্লেনকে ফিল্টার আউট করে ফেললো it only allows one plane guess what guys after the filter how many planes of oscillation do you see one তার মানে এই লাইটটা এখন কি পোলারাইজড হয়ে গেছে vertically polarized or just plain polarized বললেও হবে is that clear secondly এই জায়গায় আমার কি লাইট polarized or unpolarized unpolarized লাইটের সামনে এইবার ফিল্টারটাকে আগেরবার তুমি রেখেছিলে ভার্টিক্যালি এবার এই সেম ফিল্টারটাকে তুমি রাখো হরিজন্টালি রাখাতে ও সবগুলা প্লেনকে ফিল্টার আউট করে শুধুমাত্র কোন প্লেনটাকে অ্যালাউ করবে ফ্লো করতে ওর ভিতর দিয়ে হরিজন্টালটাকে তার মানে এইটাও আমার প্লেন পোলারাইজড লাইট ইজ দ্যাট ক্লিয়ার নেক্সট আর আমি যদি একটা ভার্টিক্যাল আর একটা হরিজন্টাল ফিল্টারকে পাশাপাশি রাখি তখন ভার্টিক্যালটা সবগুলাকে ফিল্টার করে খালি ভার্টিক্যালটাকে অ্যালাউ করে আর হরিজন্টালটা খালি হরিজন্টালকে অ্যালাউ করে সো ফার্স্ট ফিল্টারের পরে খালি ভার্টিক্যাল বের হচ্ছে কিন্তু ভার্টিক্যাল কি কখনো আমার হরিজন্টালের ভিতর দিয়ে পাস করতে পারবে নো এইজন্য আমার আউটপুট ইন্টেন্সিটি কি হবে জিরো সবাই বুঝতেছো লাস্ট ব্যাচে আমি একটা ছোট্ট অ্যানেকডোট শেয়ার করছিলাম তোমার মানে ওই ব্যাচের সাথে তোমাদেরকে শেয়ার করি একটু সেটা হলো I started teaching 18 years ago are you guys 18 yet সবাই 18 হইছো
So a lot of you, before you were even born, I was teaching this. And তখন I didn't have a projector, I didn't have laptop, I didn't have internet. তখন 3G বলেও কিছু ছিল না, you only had edge. এটার নাম শুনছো? edge দিয়ে ইন্টারনেট চালানো যেত। আর পোলারাইজেশন আমি বুঝাইতাম উইয়ার্ড উইয়ার্ড অ্যানালজিস দিয়ে। এই জানালার গ্রিল ইউজ করতাম বোর্ডের ভিতরে এঁকে, তারপরে পোলারাইজেশন বুঝাইতে হতো। এই কথা তোমাদের সাথে শেয়ার করলাম বিকজ কনসেপচুয়ালি অনেক ফ্লড থেকে যাওয়ার চান্স থাকতো ব্যাক ইন দ্য ডে। এখন এই এক্সকিউজ আমাকে কেউ দিতে পারবে না যে স্যার আমার কনসেপ্টও ক্লিয়ার না, বিকজ নাও উই হ্যাভ সো মেনি রিসোর্সেস, একটা একটা করে সবগুলো আমরা দেখবো। এখন কনসেপ্ট ক্লিয়ার না হওয়ার কোনো কারণই নাই। আগের দিনে যেটা হতো তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতো না কিন্তু কোয়েশ্চেন ক্লিয়ার আসতো, এখন কনসেপ্ট ক্লিয়ার থাকে কিন্তু কোয়েশ্চেন কমপ্লিকেটেড আসে। মেবি এটাই একটা ট্রেড অফ দ্যাট হ্যাজ বিন গোইং অন ফর ইয়ার্স। নাও চেক দিস আউট এভরিবডি, লেটস লুক এট দিস ফার্স্ট। ওকে, মাই ফার্স্ট কোয়েশ্চেন টু অল অফ ইউ এভরিওয়ান, ওয়েভটা এখান থেকে আসতেছে, লাইটসটা এখান থেকে আসতেছে। এই লাইটসটা একটু চিন্তা করে আমাকে অ্যানসার দিবা, এই লাইটসটা কি পোলারাইজড নাকি আনপোলারাইজড? একটু চিন্তা করলেই তুমি অ্যানসার পেয়ে যাবে এভরিবডি। আনপোলারাইজড, কারেক্ট। এই লাইটসটা আমার আনপোলারাইজড, ওকে নো প্রবলেম, এটা আমার আনপোলারাইজড লাইট। হোয়াট ইজ দিস এভরিবডি? এই পিঙ্ক জিনিসটা কি? ফিল্টার। দিস ইজ আ পোলারাইজিং ফিল্টার। এন্ড গেস হোয়াট গাইস, পোলারাইজিং ফিল্টারটার ওরিয়েন্টেশন কি? ভার্টিক্যাল। তার মানে ও শুধুমাত্র ভার্টিক্যাল অসিলেশনটাকে কি করবে? অ্যালাউ করবে। গাইস কিছু টার্মস এর সাথে আমাদের একদম খুব ক্লিয়ারলি অ্যাকাস্টম হতে হবে এই পোলারাইজিং টার্ম টপিকটার ভিতরে। প্লেন অফ অসিলেশন আর প্লেন অফ পোলারাইজেশন, কিচ্ছু লেখা লাগবে না, তুমি জাস্ট মাথায় রাখো গাইস, কিচ্ছু তোমার লেখা লাগবে না। লিখতে কি হবে সেটা আমি বলে দিব, বাট নট রাইট নাও। দুইটা টার্ম তোমাদের সামনে আমি ইন্ট্রোডিউস করলাম, লেটস আইডেন্টিফাই দিস টু টার্মস। একটা বললাম প্লেন অফ অসিলেশন আর একটা বললাম প্লেন অফ পোলারাইজেশন। ওকে, প্লেন অফ অসিলেশন অ্যাপ্লাইজ টু লাইট। এই লাইটটা কোন প্লেনে অসিলেট করতেছে? দেখো ভার্টিক্যাল প্লেনও আছে, আবার এই যে আমার হরিজন্টাল প্লেনও আছে। তাহলে প্লেন অফ অসিলেশন only applies to light, আর প্লেন অফ polarization only applies to filters। শুনছো টার্মটা? প্লেন অফ অসিলেশন কার জন্য অ্যাপ্লিকেবল? লাইট। আর প্লেন অফ পোলারাইজেশন ফিল্টার। তাকায় দেখো তো এই ফিল্টারটা কেন প্লেন অফ পোলারাইজেশন ফিল্টারের জন্য? বিকজ ইটস দ্য ফিল্টার্স দ্যাট উইল পোলারাইজ দ্য লাইট। বুঝতে পারছি? অলরাইট, সো এই ফিল্টারটার প্লেন অফ পোলারাইজেশন আর এই ফিল্টারটার প্লেন অফ পোলারাইজেশন, ডু ইউ সি দে আর প্যারালাল? এই জন্যই আই হ্যাভ ম্যাক্সিমাম আউটপুট ইন্টেন্সিটি। বাট গেস হোয়াট গাইস, এই ফিল্টারটাকে ওর মতো রেখে যদি এই ফিল্টারটাকে আমি রোটেট করা স্টার্ট করি, ইউ সি আমার আউটপুট ইন্টেন্সিটি আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। ওর কম্পারিজনে ওর আউটপুট ইন্টেন্সিটি দেখো কমে যাচ্ছে, কমতে কমতে guys do you see a clear decrease in output intensity? And can you guess guys, যদি আমি এই ফিল্টারের প্লেন অফ পোলারাইজেশন আর এই ফিল্টারের প্লেন অফ পোলারাইজেশন পারপেন্ডিকুলার করে ফেলি, আমার আউটপুট ইন্টেন্সিটি কি হয়ে যাবে? জিরো। ইউ নো হোয়াট গাইস, এই ডায়াগ্রামটাই এই এই ডায়াগ্রামটার স্ট্যাটিক ভার্সনটাই আমরা আমাদের লেকচারে দেখছিলাম থার্ড ওয়ানটাতে। এই যে আমার আনপোলারাইজড লাইটের সামনে একটা ভার্টিক্যাল একটা হরিজন্টাল ফিল্টার যদি রাখি, হোয়াট ইজ মাই আউটপুট ইন্টেন্সিটি? জিরো। এবার কি রিলেট করতে পারছি আমরা সবাই? একদম 100%। এনি কনফিউশন এনিবডি থাকলে প্লিজ আমাকে এখন জিজ্ঞেস করো। একদম ক্রিস্টাল ক্লিয়ার ফর এভরিবডি? শিওর? অলরাইট, নেক্সট চলে যাই। ওকে গাইস, দিস ইজ দ্য টপিক, দিস ইজ দ্য টপিক, পোলারাইজেশন ইজ দ্য টপিক, যেখানে এভরি সিঙ্গেল সেশন তোমাদেরকে যেরকম এখন বলতেছি এরকম প্রত্যেক ব্যাচে এরকম ধরে ধরে টার্ম আন্ডারলাইন করে সার্কেল করে 30 বার 40 বার 50 বার বলার পরেও এক্সামে যে মিস্টেক করে আসে। এন্ড ফ্রাস্ট্রেটিং পার্টটা কোথায় আমি বলতেছি, যে অনেক সময় হিউজ নাম্বার অফ স্টুডেন্টস এর বলে স্যার 1 মার্কের জন্য এই মিস হয়ে গেল, 1 মার্কের জন্য ফুল ইউএমএস মিস হয়ে গেল। এন্ড গেস হোয়াট, সেই 1 মার্কটা কোন টপিকে থাকে? 99% অফ দ্য টাইমস পোলারাইজেশনে। এন্ড once and for all guys, আমরা প্রত্যেক সেশনে আরো আরো ডিটেইল করার চেষ্টা করি আমি আমার লেকচারটাকে। তো তোমাদের সেশন আগে সব সেশন থেকে অনেক আরো বেশি ডিটেইল হবে। তো প্লিজ একটু মাথায় ঢুকায় ফেলো। কনফিউশনটা কোথায় অ্যারাইজ করে জানো? ডিফারেন্স বিটুইন প্লেন এন্ড ডাইরেকশন। দিস ইজ ওয়্যার স্টুডেন্টস মেস আপ
অল দ্য টাইম, বারবার 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 করে এই জায়গাটাতে মিস্টেক করতেছে স্টুডেন্টরা, কিসে? প্লেন আর ডাইরেকশন মিক্স আপ করে ফেলতেছে। তো এটা কাজ করি না কেন গাইজ? আজকে আমরা আমাদের কপিতে এমন ভাবে জিনিসটাকে দেখি যেন প্লেন আর ডাইরেকশনে আমাদের আর কোনো প্রবলেমই না থাকে আজকের পরে। আর উই অলরেডি এভরিবডি, সবাই কপিতে চলে যাও। কপিতে যে টপিকের নাম দাও ডিস্টিংগুইশিং প্লেন এন্ড ডাইরেকশন। সবাই নোটিস করো প্লিজ। রেডি এভরিওয়ান? ওকে, আজকে আমরা ওয়ান্স এন্ড ফর অল, একদম সারা জীবনের জন্য, আই হোপ এই প্লেন আর ডাইরেকশনকে এমন ভাবে দেখবো যেন আজকের পরে কেউ আমাকে না বলতে পারো রেজাল্টের দিন যে স্যার 1 মার্কের জন্য আই লস দ্য মার্ক, আর 1 মার্কটা গেস করো এই পোলারাইজেশন থেকে আসছে। প্লিজ প্লিজ আগে দেখে নাও, আমি আঁকতে এনাফ সময় দিব, অনেক কিছু মার্কিং আছে তো আগে একটু দেখে নাও। প্রথম ডায়াগ্রামটা দেখবো আমরা ইন টার্মস অফ প্লেন, আর সেকেন্ড ডায়াগ্রামটা দেখবো ইন টার্মস অফ ডাইরেকশন। সবাই নোটিস করো, এই জায়গায় ইন টার্মস অফ প্লেন আগে দেখবো। এই যে একটা প্লেন, আর লেটস সে এই যে আমার আরেকটা প্লেন। ওকে, সো হাউ মেনি প্লেনস অফ অসিলেশনস ডু ইউ সি? 2। তার মানে এটা কি আমার পোলারাইজ লাইট নাকি আনপোলারাইজ লাইট? আনপোলারাইজ লাইট, কারেক্ট। আনপোলারাইজ কে পোলারাইজ বানায় দেয় কে? ফিল্টার। সো আই ব্রিং ইন আ পোলারাইজিং ফিল্টার ওভার হিয়ার। আমি কপি করতে এনাফ সময় দিব গাইস, কপি করে এখন কনসেপ্ট মেস আপ করবা। লেটস আমি একটা ভার্টিক্যাল ফিল্টার ইউজ করলাম। ভার্টিক্যাল ফিল্টার ইউজ করাতে চেক দিস আউট, এখান থেকে শুধুমাত্র এই ভার্টিক্যাল প্লেনটাই অ্যালাউ করবে বের হইতে ফিল্টারটা। ক্লিয়ার? ওকে, এই যে আমি আঁকলাম এই ডায়াগ্রামটা কিসের টার্মসে আঁকলাম? প্লেনের টার্মে নাকি ডাইরেকশনের টার্মে? প্লেন, লিখেও দিচ্ছি, প্লিজ দেখে নাও, একদম প্রত্যেকটা জিনিস ওয়ার্ড ফর ওয়ার্ড কপি থাকতে হবে। দিস ইজ ইন টার্মস অফ প্লেন। আচ্ছা, এই যে প্লেন যে আমি বলি, প্লেন অফ হোয়াট এভরিবডি? অসিলেশন। প্লেন অফ হোয়াট? অসিলেশন। ইন টার্মস অফ প্লেনস অফ অসিলেশন। না ভালো লাগতেছে না। Plane of oscillation. Ready? Okay. Guys, আরো অনেক লেভেলিং করতে হবে, অনেক লেভেলিং করতে হবে। এইবার এদিকে দেখা দেখো তো, এই জায়গায় একটা ফিল্টার রাখলাম। গাইজ আঁকা স্টার্ট করে দাও এবার। And this would be in terms of direction of oscillation.
রেডি? ওকে। তো এই জায়গায় মাল্টিপল ডাইরেকশনে আছে, আমার ফিল্টার ক্রস করার পরে যেহেতু ভার্টিক্যাল, ও শুধুমাত্র একটা ডাইরেকশনকে অ্যালাউ করবে ওর ভিতর দিয়ে পাস করতে। এতটুকু কপি করে নাও গাইস, যারা অনলাইন করতেছো সবাই একটু কপির ভিতরে কপি করে নাও, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে গাইস, I have a laser here. Do you see in the background? পিছনে দেখা যায়? যারা অনলাইন করতেছো তোমরা দেখতে পারতেছো এই যে লেজার লাইটটা? Yes, sir. আমার কপালে দেখো, আরো ক্লিয়ারলি দেখতে পারবা। সো এই লেজার লাইটটা নিয়ে যদি আমি কথা বলি, ওকে, ইফ আই টক অ্যাবাউট দিস লেজার লাইট, এই লেজার লাইটটা, লাইটকে আমি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। মানে এই লাইটটা, লাইট তো লাইটের মতোই, এই লাইটটাকে আমি প্লেনের টার্মসে যদি রিপ্রেজেন্ট করতে চাই, আই ড্র দ্য ফার্স্ট ডায়াগ্রাম। আর যদি ডাইরেকশনের টার্মসে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আই ড্র দ্য সেকেন্ড ডায়াগ্রাম। মাথায় কি ঢুকলো সবার? ওকে। তার মানে গাইস, পোলারাইজেশনকে, আই রিপিট এভরিবডি, পুরো পোলারাইজেশন প্রসেসটাকে ক্যান বি ডিফাইন্ড বোথ in terms of plane as well as in terms of direction. So let's start with this one first. প্রথমটা দিয়ে আগে স্টার্ট করি। This one. You tell me guys, এই জায়গায় মাল্টিপল প্লেন নাকি ওয়ান প্লেন? মাল্টিপল প্লেন, তার মানে এই লাইটটা কি পোলারাইজড নাকি আনপোলারাইজড? আনপোলারাইজড। Unpolarized. কেন guys? কেন unpolarized? Because oscillations are in multiple planes. এই জায়গায় how many planes do you see? One plane. Guys, একটা প্লেন হইলে এই লাইটটা কি polarized নাকি unpolarized? Polarized. আস্তে আস্তে আমরা একদম ডেপথে ঢুকতেছি, সবাই কি বুঝতে পারলাম? নেক্সট, লেটস টক অ্যাবাউট দিস ওয়ান গাইস। এই জায়গায় উপরের ডায়াগ্রামটা যদি ইন টার্মস অফ প্লেন হয়, নিচের ডায়াগ্রামটা হলো ইন টার্মস অফ ডাইরেকশন। সো লুক এট দিস এভরিবডি। এই জায়গায় অসিলেশনস কি মাল্টিপল ডাইরেকশনে নাকি ওয়ান ডাইরেকশনে? মাল্টিপল ডাইরেকশন। অসিলেশনস গুলো মাল্টিপল ডাইরেকশনস এ হচ্ছে, তাহলে এই যে হলো মাল্টিপল ডাইরেকশনস। মাল্টিপল ডাইরেকশনস দেখে এই লাইটটা কি আমার আনপোলারাইজড। You know what everybody? এই জায়গায় how many directions do you see? One direction. আর এই জায়গায় লাইটটা কি? লেভেলিংটা খুবই ইম্পর্টেন্ট। সেটা বলো। Done everyone? Now tell me something everybody. সবাই আমাকে একটা কথা বলো তো। তাহলে পোলারাইজ লাইট আর আনপোলারাইজ লাইটকে আমরা ডিফাইন করতে পারবো। আই রিপিট এভরিবডি, পোলারাইজড লাইট আর আনপোলারাইজড লাইটকে আমরা ডিফাইন করতে পারবো বোথ ইন টার্মস অফ প্লেন এন্ড ডাইরেকশন। খেয়াল করছি, পোলারাইজড লাইট আর আনপোলারাইজড লাইটকে আমরা প্লেনের টার্মসে ডিফাইন করতে পারবো, আবার ডাইরেকশনস এর টার্মসেও ডিফাইন করতে পারবো। What you cannot do is mix them up. Either পুরাটা লিখতে হবে in terms of plane or পুরোটা লিখতে হবে in terms of direction. Clear? And একটু আগে তোমাদেরকে বলতেছিলাম guys, this is one of those topics যেটা হলো সব থেকে বেশি নাম্বার অফ স্টুডেন্টস মিস্টেক করে। সব থেকে বেশি নাম্বার অফ স্টুডেন্টস এই জায়গাটাতেই মানে বাজে ভাবে মেস আপ করে আসে এক্সামে। ওকে, তো এটা কাজ করি না কেন? ওয়ান্স এন্ড ফর অল আমরা এটাকে এমন ভাবে ক্লিয়ার আপ করি যেন আজকের পরে কারো কখনো এই প্লেনার ডাইরেকশন নিয়ে কোনো রকম কনফিউশন না থাকে।
গাইস দুইটা ডায়াগ্রামে প্লেনের ভিতরে বলো আর ডাইরেকশনের ভিতরে বলো, দুইটা ডায়াগ্রামের ভিতরে ডু ইউ সি একটা হরিজন্টাল লাইন উইথ অ্যান অ্যারোহেড? গাইস এই যে একটা হরিজন্টাল লাইন উইথ অ্যান অ্যারোহেড, what do you think this line represents? Direction of motion. এই লাইনটা কি রিপ্রেজেন্ট করে? ডাইরেকশন অফ মোশন। দিস লাইন হলো আমার, ডিএম লিখলে মনে থাকবে ডাইরেকশন অফ মোশন। এই লাইনটা রিপ্রেজেন্ট করতেছে আমার ডাইরেকশন অফ মোশন। ওকে, নাও এভরিবডি মোমেন্ট অফ ট্রুথ, সবাই সব বন্ধ করো, টেল মি নাও সামথিং। আমাকে যদি, বাই দ্য ওয়ে, আমি যে তোমাকে একদম ক্লাসের শুরু থেকে বারবার বলে আসছিলাম যে এই একটা টপিকে সব থেকে বেশি নাম্বার অফ স্টুডেন্টসরা এক্সামে যে মিস্টেক করে আসে, কোন কোয়েশ্চেনটাতে মিস্টেক করে জানো? সব থেকে ইজি কোয়েশ্চেনটাতে, সব থেকে ইজি কোয়েশ্চেন। ইউ নো হোয়াট দ্যাট কোয়েশ্চেন ইজ? এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন আনপোলারাইজড এন্ড পোলারাইজড লাইট। The simplest question there can be. Explain the difference between unpolarized light and polarized light. Now, everybody, কিসের টার্মসে তুমি অ্যান্সার করতে চাও? বাই দ্য ওয়ে, আই হ্যাভ বোথ অপশনস। আমি প্লেনের টার্মসে এক্সপ্লেন করতে পারবো, আবার ডাইরেকশনের টার্মেও এক্সপ্লেন করতে পারবো। এই যে ইন টার্মস অফ প্লেন, আর এটা হলো ইন টার্মস অফ ডাইরেকশন। ইউ টেল মি গাইস, তুমি কোনটা আগে দেখতে চাও? প্লেন, ফাইন। ইন আনপোলারাইজড লাইট, জাস্ট একদম ডায়াগ্রাম যা আছে এটা কি ওয়ার্ডসে বললে আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো, ইন আনপোলারাইজড লাইট oscillations are in multiple planes, and in plane polarized light oscillations are only in one plane. Here this gets me কত মার্ক? 2 marks। কিন্তু এটা তো আমার 3 মার্কের কোশ্চেন, এটা তো আমার 3 মার্কের কোশ্চেন। এবার নিচে চলে আসো, এটাই যদি তুমি চাও, you can answer this in terms of directions as well. Check this out everybody. In unpolarized light oscillations are in multiple directions. In plane polarized light oscillations are only in one direction. কত মার্ক হলো? 2 মার্ক। তো প্লেন দিয়ে বললেও 2 মার্ক হচ্ছে, ডাইরেকশন দিয়ে বললেও 2 মার্ক হচ্ছে। থার্ড মার্কটাতে what do I have to talk about? You have to talk about the direction of motion, and this is where hundreds and hundreds and thousands of students all over the world এই মিস্টেকটা করে আসে। গাইস একদম এই জায়গাটা একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে আমরা বলতেছি, গাইস প্লিজ ডু নট মিস দিস আপ ডিউরিং ইওর এক্সাম, প্লিজ। এই ডাইরেকশন অফ মোশন নিয়ে কথা বলার সময় কোনটা দিয়ে শুনতে চাও? প্লেন। ফার্স্ট পয়েন্টে কি হবে? unpolarized light oscillations multiple planes, plane polarized light oscillations only in one plane. আর থার্ড মার্কের জন্য I have to talk about direction of motion. এটা দিয়ে কি বলবো? plane includes direction of motion, because এই direction of motionটা এই প্লেনের ভিতরেই আছে না? তাকে দেখো, direction of motion it is on this plane, এই প্লেনের ভিতরেই আছে। এইটার জায়গায় স্টুডেন্টরা কি লিখে জানো? পারপেন্ডিকুলার ওয়ার্ডটা ইউজ করে। চেক দিস আউট। এবার ডাইরেকশনে আসো, এই জায়গায় কি হবে? oscillations are in unpolarized light oscillations are in multiple direction, plane polarized light oscillations are only in one direction. কত মার্ক হলো? 2 মার্ক। মেস আপ করে কোন মার্কে যে? থার্ড মার্কে যে। ডাইরেকশন অফ মোশনের ব্যাপারে এই জায়গায় প্লিজ সি, এই ডাইরেকশন অফ মোশনটা, এই ডাইরেকশন অফ মোশনটা ডাইরেকশন অফ অসিলেশনের সাথে কত অ্যাঙ্গেল মেক করে? 90 ডিগ্রি। কিন্তু গাইস হিয়ার ইজ দ্য থিং, এই পারপেন্ডিকুলার ওয়ার্ডটা শুধু 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 আর শুধুমাত্র কোন সিনারিওতে ইউজ করা যায়? when you are talking about direction, শুধুমাত্র যখন আমরা ডাইরেকশনের টার্মস এটাকে অ্যানসার করব। বুঝতেছো? সো ল্যাঙ্গুয়েজটা কি হবে? perpendicular to the direction of motion. আবার everybody, unpolarized light oscillations are in multiple directions, polarized light oscillations are only in one direction, which is perpendicular to the direction of motion. তাহলে এই একটা ওয়ার্ডের জন্য হাজার 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 স্টুডেন্টরা lose out on their desired grade a lot of times. তাহলে ওয়ার্ডটা কি? পারপেন্ডিকুলার, যেটা শুধুমাত্র একটা সিনারিওতে ইউজ করা যায়। সেটা কোন সিনারিওতে? যখন আমি ডাইরেকশনের টার্মে অ্যানসার করতেছি। প্লেন নিয়ে বলতে গেলে থার্ড মার্কের জন্য what do I have to write? Plane includes direction of motion. প্লেনের সময়
Can I use the term perpendicular? Absolutely not. Guys, মাথায় কি ঢুকলো একদম 100% সবার এবার? Sure. Now everybody, একটা কাজ করি, একটু থামি। I'll show you two papers because আমি লাস্ট ব্যাচে একদম র্যান্ডমলি জিজ্ঞেস করছি, ওরা আমাকে দুইটা পেপারের কথা বলছে। ফার্স্ট সেট অফ স্টুডেন্টস বলছে আমাকে জুন 21, তারপর সেট অফ স্টুডেন্টস বলছে স্যার আরো রিসেন্ট দেখতে চাই, May 23. So I'll show you two questions from these 2 years, মোটামুটি রিসেন্ট দুইটাই। ফার্স্টে আমরা দেখবো জুন 21। June 21, Unit 2, question number 16A. Look at the question, guys. 16A. Explain the difference between unpolarized and plane polarized light. দেখছো এটা কোন ইয়ারের ছিল? June 21, 16. Now we'll move on to June 23. A-level physics. June 23, Unit 2. Question number 13B. June 23, by the way. This is June 23. Question number 13B1. Question দেখো, explain the difference between unpolarized and plane polarized light. Guys, do you think এটা খালি আমার এই 2 ইয়ারে আসছে? প্রত্যেক ইয়ারে আসে, every single year এই কোশ্চেন আসে, আর প্রত্যেক ইয়ারে এতবার আসার পরেও স্টুডেন্টরা একই মিস্টেক করে দিয়ে আসে। তোমাদের হবে আর মিস্টেক? বুঝতে পারতেছি মিস্টেকটা কোথায় হয়? প্লেন নিয়ে লেখার সময় কোন ওয়ার্ড ইউজ করে? পারপেন্ডিকুলার ওয়ার্ড ইউজ করে, which is prohibited. Clear? Okay, let me show you the answer as well, everybody. Are you all ready? কোথা থেকে অ্যানসার দেখতে চাও? May 23 থেকে নাকি June 21 থেকে? May 23. Good choice. কেন? বিকজ সবসময় রিসেন্ট মার্ক স্কিম ফলো করতে হয়, অলওয়েজ ফলো দ্য রিসেন্ট মার্ক স্কিম। Focus over here, guys. মাঝখানে একটা অর দেখতেছো? গাইস, এই অরটার এমফেসিস কি বলো তো? একটা হলো এক্স্যাক্টলি এইটা হলো in terms of কিসে অ্যানসার করা? প্লেনস। আর এটা হলো in terms of ডাইরেকশন। এই যে ডাইরেকশন আর এই যে প্লেন, রাইট? কিন্তু look at this word, everybody. পারপেন্ডিকুলার, এটা শুধুমাত্র কোথায় ইউজ করা গেছে? ডাইরেকশনের ক্ষেত্রে। Perpendicular is only applicable when you are answering this in terms of direction. আমি কি বুঝতে পারলাম? একদম 100%। গাইস, এত ইম্পর্টেন্ট, এত কমন, আর এত বার আসে, এত ফ্রিকোয়েন্টলি আসে, আমাদের এটা কবিতায় অ্যানসারটা লিখে রাখা উচিত না? লিখে রাখো। I'm showing this right here. এটা একটু লিখে রাখো। কি লিখবা? Explain the difference between plane polarized and unpolarized and plane polarized light. Explain the difference between plane unpolarized and plane polarized lights. And একদম full discretion, তোমার চয়েস, তুমি প্লেনের টার্মসে লিখতে চাও নাকি ডাইরেকশনের টার্মসে? Write down this question, everyone. এটাও it's a very common question. এখন যেটা দেখবো তো দিন রাত পার হয়ে যাবে একটা করে করতে গেলে। And এইটার অ্যানসার করার সময় I'll give you a practical demonstration. কোয়েশ্চেনটা হলো, describe how you would check if a describe how you would check if light from a source is polarized or unpolarized. কোশ্চেনটা বুঝছি? এক্সাম্পলে আসি এভরিওয়ান। এক্সাম্পল হিসেবে গাইজ, আমার এই যে লেজারটা স্নাইপার পয়েন্ট করছে আমার কপালে। লেজারটা একটা লাইট না? লেটস চেক এভরিবডি, লেটস চেক
এই লাইটটা কামিং আউট অফ দিস লেজার এটা কি আমার পোলারাইজড নাকি আনপোলারাইজড? সবাই সিনারিওটা বুঝতে পারছি? একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়েতে? অলরাইট, অ্যানসারটা আমি লিখে দিচ্ছি, তারপরে উইল ডু দিস প্র্যাকটিক্যালি। পয়েন্ট 1, গাইস কপি করা শেষ? তাড়াতাড়ি। Describe how you would check if light from a source is polarized or unpolarized. তিনটা স্টেপে আমরা করব এটাকে। স্টেপ 1 কি? লাইটটাকে আমি কি দিয়ে পাস করাবো? ফিল্টারের ভিতর দিয়ে পাস করাবো। ওকে, I pass the light through a polarizing, guys, sorry, কি ফিল্টার? ওয়াটার ফিল্টার হলে হবে? পিউরিট, কেন্ট এগুলো হলে হবে? নো, ইট হ্যাজ টু বি আ পোলারাইজিং ফিল্টার। এটা মেনশন করতে হবে না? মাই ব্যাড, আমার মিস্টেক, আমি লিখতে ভুলে গেছি। Light, shine light through a polarizing filter. পোলারাইজিং ফিল্টারের ভিতর দিয়ে লাইটকে পাস করব এন্ড রোটেট ইট। গাইস, কাকে রোটেট করব? লাইটকে রোটেট করব? না, কাকে রোটেট করব? ফিল্টারকে রোটেট করব। ওকে, রোটেট করার পরে আমরা আউটপুট ইন্টেন্সিটিটার উপরে ফোকাস করব। যদি আমার লাইটটা পোলারাইজড হয়, the intensity would vary between maximum and minimum after every 90-degree rotation. যদি আমার পোলারাইজড হয় তখন আমার আউটপুট ইন্টেন্সিটিটা কি হবে? একবার ম্যাক্সিমাম হবে, একবার মিনিমাম হবে, আবার ম্যাক্সিমাম হবে, আবার মিনিমাম হবে। কত ডিগ্রি রোটেশন পর পর? 90 ডিগ্রি রোটেশন পর পর। আর যদি আমার লাইটটা আনপোলারাইজড হয়, there will be no change in intensity as the filter is rotated. There will be no change in intensity as the filter is rotated. There will be no change in intensity as the filter is rotated. There will be no change in intensity as the filter is rotated. Sir. Yes, sir. Sir, polarization কি শুধু light wave দিয়ে হবে? Any transverse wave, light wave হবে না। Yes, sir. Yes, long waves cannot be polarized. Only transverse waves can be polarized. Ready, everybody? সবাই, let's do this practically. Okay, we'll do this practically. Let's say আমার এই লেজারটারই, তোমরা ফোকাস করো। আমরা এখন প্র্যাকটিক্যাল এটা করে দেখব যে এই লেজারটার থেকে যে লাইটটা আসতেছে, লাইট ওভার হিয়ার, এই লাইটটা কি আমার পোলারাইজড নাকি আনপোলারাইজড? আমি কিচ্ছু বলবো না, you guys will decide. Ready, everybody? All right. And this is what a polarizing filter looks like. This is what a polarizing filter looks like. দেখতেছো? দেখে মনে হবে না যে একদম ওই যে আগের দিনের ফিল্ম দেখা যেত না, ফিল্মের মতো অনেকটা দেখতে, রাইট? তো আমি একটু লাইট কমাই দিই এইভাবে, তাহলে আরেকটু ক্লিয়ারলি পুরো জিনিসটা দেখতে পাবো। যারা অনলাইন করতেছো
তোমরা খালি আমার এই জায়গাটার উপর ফোকাস করো। এভরিবডি ফোকাস ওভার হিয়ার। ডু ইউ সি দ্য লাইট সোর্স? দেখা যায়? Yes, sir. যারা অনলাইন করতেছো তোমাদের জন্য আমি আর একটু বড় করে দেই, তাহলে আরো ক্লিয়ারলি দেখতে পারবা। অলরাইট, ফ্রম হিয়ার এই যে আমার লাইট সোর্সটা, পিপল অফ দ্য ব্যাক, তোমরা দেখতে পারতেছো? বাবা মুখটা বন্ধ রাখো, আর যদি অনেক কষ্ট হয় ক্লাস থেকে বের হয়ে যাও, বাকিদেরকে ক্লাস করতে দাও এত প্রবলেম থাকলে। নোটিস করো সবাই। What was step 1? Shine light to the polarizing filter. এই আমার ফিল্টার, এর ভিতর দিয়ে আমি লাইট পাস করলাম। স্ক্রিনে দেখো খালি, রাইট? সেকেন্ড কাজ কি করব আমি? ওকে, কাকে রোটেট করব? ফিল্টার। রোটেট করার পরে আউটপুট ইন্টেন্সিটির দিকে দেখো, 90, আবার 90, আবার 90। Did the output intensity vary between maximum and minimum after 390 rotation? This means that this laser is polarized. আর যদি unpolarized হইতো, এই রোটেট করলেও there would have been no change in intensity. Guys, আরেকবার, one last time, প্লিজ তাকায় দেখো। Intensity is minimum, 90 degree rotation intensity maximum, intensity minimum, intensity maximum, intensity change হচ্ছে, চেঞ্জ হওয়া মানে হলো দিস ইজ polarized light. একদম 100% ক্লিয়ার? নো কনফিউশন? দ্যাটস ইট ফর টুডে।